ভাবে মা কি বলেছে, আজকে থেকে 20 বছর যাবত পর্যন্ত আমি আমার মাকে এরকম ভাবে খেদমত করতেছি। খেদমত করার পরে যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যায় আমার মা খুশি হয়ে যায়, আর মা খুশি হয়ে এরকম ভাবে আল্লাহ তাআলার দরবারে হাত দুটো উত্তোলন করে আর বলে, ও মালিক, আমার ছেলে এরকম ভাবে আমার খেদমত করতেছে, সেবা করতেছে, আমার ছেলেকে তুমি এরকম ভাবে একজন পয়গম্বর আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই মুসার সঙ্গী আমার ছেলেকে বানিয়ে দিও, আর সেই মুসার হাত ধরে ধরে যেন আমার ছেলেটাও জান্নাত পর্যন্ত প্রবেশ করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। যখন এরকম বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে যে একদিন মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে তো অনেকে অনেকের সাথী হবে, জান্নাতের মধ্যে অনেকে অনেকের সাথী হবে, দুস্থ হবে, বন্ধু হবে, তো কিয়ামতের ময়দানে জান্নাতে যখন আমি প্রবেশ করব তখন আমার জান্নাতের মধ্যে সাথী কে হবে, আমার বন্ধু কে হবে, সেটা একটু বলে দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন যে তোমার জান্নাতের মধ্যে সাথী হবে এমন একজন লোক যে দুনিয়ার মধ্যে কসাই, সে শুধু গোশত কুপায় আর গোশত কুপায় এরকম বলে সেই কসাই হবে জান্নাতের মধ্যে তোমার সাথী। যখন এরকম ভাবে বলছে জান্নাতের মধ্যে সাথী, তখন মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলতেছে, ওগো মালিক, যে দুনিয়ার মধ্যে হাফেজ কোরআন এবং আলেম শত শত আলেম থাকা সত্ত্বেও, শত শত ভালো মানুষ থাকা সত্ত্বেও, শত শত আল্লাহওয়ালা থাকা সত্ত্বেও কি করে সেই কসাই আমার বন্ধু হবে, দুস্থ হবে, আর জান্নাতের মধ্যে আমার হাত ধরে এরকম ভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তার কি এমন আমল আছে? তখন মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি তাহলে অমুক শহরে চলে যাও, অমুক শহরে যাইয়া তুমি নিজের চোখেই দেখো কি কারণে তোমার সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, সেই কসাই কেন তোমার সাথে বন্ধু হলো, সেই কসাই কেন তোমার বন্ধু হলো, আর কেনই বা তোমার সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তুমি যাও সে অমুক এলাকায় চলে যাও, অমুক এলাকায় যায় দেখবা অমুক নামে একজন আছে কসাই, সেই কসাইয়ের কাছে তুমি চলে যাও। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে তাই করলেন, সেই এলাকায় চলে গেলেন। সেই এলাকায় চলে যাওয়ার পর দেখে কসাই শুধু বাজারে বসে বসে গোশত কোপায় আর গোশত বিক্রি করে। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন না কোনো কিছু তাদের মধ্যে, না তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম ভাবে তাসবিহ জপতেছে, কোনো কিছুই জপে না, অথচ তার কোনো ইবাদত, কোনো আমলই দেখা যায় না। নামাজের সময় নামাজের তেমন কোনো গুরুত্ব নাই, কোনো ইবাদত বন্দেগী তার মধ্যে দেখা যায় না। তখন এক পর্যায়ে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সেই কসাইয়ের পিছু ধরলেন, কি আমল করে, যেই আমলের বিনিময়ে জান্নাতের মধ্যে আমার হাত ধরে ধরে এরকম ভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই লোকটাকে সারা দিন ধরে লক্ষ্য করে, রাত্রের বেলা দেখা যায় যে গরুর যে গোশতগুলো আছে সেই গোশতগুলোর মধ্যে থেকে যেই গোশতগুলো সবচেয়ে ভালো মানের গোশত, সেই গোশতগুলোর মধ্যে থেকে এক টুকরা গোশত এরকম ভাবে কাদের মধ্যে গামছার মধ্যে বেঁধে ফেললো। বেঁধে ফেলার পর সেই গোশতের টুকরা নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। যাত্রা শুরু করার পর যখন ঘরের মধ্যে এরকম ভাবে গেছে, ঘরের মধ্যে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের কাছে চলে আসছে। আয়েশা ঘরের মধ্যে এরকম ভাবে করাঘাত করতেছে, বলতেছে কেউ বাড়িতে আসেনি, কেউ বাড়িতে আসেনি। তখন বলতেছে সেই কসাইটা বের হয়ে বলতেছে হ্যাঁ বাড়িতে আসে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমি আপনার বাড়িতে এক রাত মেহমান হতে চাই, আপনি কি আমাকে এক রাত মেহমান করবেন? তখন সাথে সাথে সেই মুসা সেই কসাই সাথে সাথে বলতেছে, আহলান সাহলান মারহাবান, আপনাকে স্বাগতম, আপনি আমার এখানে, আপনি অনায়াসে এখানে থাকতে পারেন, এক রাত আপনি অনায়াসে থাকতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি এখানে থাকতে পারেন। যখন এমন কথা বলছে তখন বলতেছে ঠিক আছে তাহলে আমি আজকে থেকে যাই। তখন এক পর্যায়ে বললেন যে তুমি এখানে থাকো। তুমি মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা খুবের মধ্যে আলাদা করে জায়গা দিলেন, আর সাথে সাথে বলতেছে আপনি কিছুক্ষণ এখানে অবস্থান করেন, রাত্রের খাবার তৈরি করতে হবে আমার। রাত্রের খাবার তৈরি করার জন্য কসাই নিজেই চলে গেল, নিজেই হাত দিয়ে এরকম ভাবে গোশতগুলো বানাইলো। গোশতগুলো বানানোর পর এক পর্যায়ে দেখা গেল একটা ঘরের মধ্যে এরকম ভাবে শুধু হাসি আসে আর কাশি আসে, একজন বোঝা গেল বৃদ্ধ একজন মহিলা হবে, এরকম একজন বৃদ্ধ মহিলা। তখন এরকম যখন বৃদ্ধ মহিলা হয়ে গেল, তখন এক পর্যায়ে সেই মহিলাটাকে গোশত রান্না করে পাকা করে এরকম ভাবে রুটি তৈরি করে সেই কসাই তার মাকে খাওয়াইলো। এই দৃশ্যটা মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে এরকম ভাবে দেখতেছে। এক পর্যায়ে যখন মাকে খাওয়া দাওয়া করানো শেষ হয়ে গেল, তখন বলতেছে, এক
পর্যায়ে মা তখন আকাশের দিকে এরকম ভাবে দুই ঠোঁট এরকম ভাবে নড়ায় কি যেন দোয়া করলো, কি যেন বললো। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ততটুকু দূর থেকে কান পর্যন্ত আসলো না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই কসাই যখন আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, খাবার নিয়ে, রুটি নিয়ে, গোশত নিয়ে, তখন বলতেছে যে তুমি যে ওইরকম ভাবে খেদমত করলা, উনি তোমার কি হয়? তখন বলতেছে উনি হলো আমার জন্মদাতা মা, উনি আমাকে এরকম ভাবে লালন পালন করেছে, এতই আমাকে সেবা যত্ন করেছে, আর এই ঘরের মধ্যে আর কেউ নাই, মা আমার মার আমি ছাড়া আর কেউ নাই, আর আমার মা ছাড়া কেউ নাই। আমার মাকে আমি সবসময় এরকম ভাবে খেদমত করি, সবসময় আমি খেদমত করি। ওই বলতেছে যে তুমি যে খেদমত করলা, খেদমত করার পর এরকম ভাবে তোমার মা হাত দুইটা যে এরকম ভাবে উত্তোলন করলো, আর কি যেন এরকম ভাবে ও বললো। তখন বলতেছে কসাই বলতেছে আর তুমি বইলো না যে এরকম ভাবে মা কি বলেছে, আজকে থেকে 20 বছর যাবত পর্যন্ত আমি আমার মাকে এরকম ভাবে খেদমত করতেছি। খেদমত করার পরে যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, আমার মা খুশি হয়ে যায়, আর মা খুশি হয়ে এরকম ভাবে আল্লাহ তাআলার দরবারে হাত দুইটা উত্তোলন করে আর বলে, ও মালিক, আমার ছেলে এরকম ভাবে আমার খেদমত করতেছে, সেবা করতেছে। আমার ছেলেকে তুমি শুনেছি কুরাইশ বংশের মধ্যে থেকে এরকম ভাবে একজন পয়গম্বর আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই মুসার সঙ্গী আমার ছেলেকে বানিয়ে দিও, আর সেই মুসার হাত ধরে ধরে যেন আমার ছেলেটাও জান্নাত পর্যন্ত প্রবেশ করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। যখন এরকম ভাবে বলে দিল, বলে দেওয়ার সাথে সাথে এরকম ভাবে তখন বলতেছে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে বলে, বুঝেছি যে তুমি সত্যি কি জন্য এরকম ভাবে আমার হাত ধরে ধরে জান্নাতের মধ্যে প্রবেশ করবা। পিতা মাতার এরকম ভাবে খেদমত করেছো, খেদমত করার বিনিময়ে আল্লাহ তাআলা সন্তুষ্ট, আল্লাহ তাআলা হাবিব সন্তুষ্ট। এই জন্যই তো আল্লাহ তাআলা আমার কাছে পয়গাম পাঠিয়েছে যে তুমি আমার হাত ধরে ধরে এরকম ভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবা। বলেন না সুবহানাল্লাহ।